মা মারো আমার বাজান এসে বাজান। কি ব্যাপার? বাজান তুই অনেক দূরে থেকে আইসস, একটু বসে জিরেন। মারুফ ভাই তুই আইসর ভাই, আমি যে তোরে কতবার ফোন দিছি তুই আমি জানি তুই খুব ব্যস্ত আছিলি ভাই, তুই যে অবসর হইলে আইবি আমার খোঁজ খবর নিবি এটা আমি ঠিকই জানতাম। আইসস খুব ভালো করছস ভাই, মেলা দূরে আইসস না, খাইতে দাও না, তুই হাত মুখ ধুইয়া এসে একটা খা, তারপরে বিশ্রাম নে, তারপরে কি তারপরে কি একদম অস্থির হয়ে গেছো, একদম পাগল বানায় আমার এখানে নিয়ে আসছো। কি সমস্যা তোমাদের? হ্যাঁ তুমি মইরা যেতেছো, মা একদম কাইন্দা ভাইসে যেতেছে। আচ্ছা আমার বলো তো, এত জরুরি ভাবে আমার এখানে ডাকার কি দরকার ছিল? কি সমস্যা, কেন ডাকছো আমার সেটা বলো। আপনার মনে হয় আপনার ভাইরে দুই পায়ের উপরে দাঁড়ায় থাকতে দেখে খুব হতাশ হয়েছেন, তাই না? আপনার ভাই এতদিন অসুস্থ হয়েছিল, এখন পর্যন্ত অসুস্থই আছে, বিছানাতেই ছিল। আপনার কণ্ঠটা শুই না ঘরে থাকতে পারে নাই, সুইটা চলে আসছে। আমাদের কথার মাঝখানে বাইরে কেউ কথা বলুক, এটা আমার মোটেও পছন্দ। শোনেন, আপনি যদি আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। যারে ইচ্ছা তারে নিয়ে আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু মামুন ভাইরে নিয়ে যদি কোনো কথা কন সেটা কিন্তু আমি মানবো না। কোন অধিকারে? অধিকার মানে বুঝেন আপনি? মানে বুঝলে যে মানুষটা আপনারে বড় করার জন্য নিজে ছোট হইতে হইতে আজকে এই পর্যায়ে চলে আইছে, সেই মানুষটারে এত ছোট করে কথা কইতে পারতাম না। আপনি খুব চমৎকার কথা বলছেন। আরে যেই ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিছে, আমাকে বের করে দিয়ে সে নিজেকে খুব বড় করছে, তাই না? আর আমার বাপের সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করছে, এটা করে উনি একদম ছোট হয়ে গেছে। খুব ভালো কথা বলছেন আপনি। খালাম্মা তো আপনার পাশেই দাঁড়ানো, খালাম্মারে জিগান না কেমনে আপনার বড় ভাই খালাম্মারে পটায় সব সম্পত্তি নিজের নামে লিখে নিছে। আমার মাকে জিজ্ঞেস করবো? উনি আর এখন আমার মা নাই, উনি এখন শুধু ওনার মা। আমার ভাই যেই গান গায়, আমার মাও সেই গানের সুরে নাচতে থাকে। আর এই সম্পত্তি থেকে শুরু করে যত কিছু দেখেন না, এই সব কিছু থেকে আমার মা আমার ভাই সবাই মিলে আমাকে বঞ্চিত করছে। সারা জীবন আমার সাথে পক্ষপাতিত্ব করছে। উনি আমার আপন মা না, যারা সৎ মা আছে না, সৎ মারা ওনার থেকে ভালো হয়। আর একটা কথা কবি না তুই, খবরদার কাল লোকে কেমনে কথা কইব সেই জ্ঞান তোর নাই। তোর এত লেখাপড়া করে কি লাভ হইলো আমার? আজকে মাল লোকে তুই এমন করে কথা কর, এটাও আমার দেখতে হইলো। আর আমার এইটাও দেখতে হইলো না, আমার আজকে এখানে এসে এইটাও দেখতে হইলো তুমি আমারে মারার জন্য হাতটা পর্যন্ত তুললা। আরে সামান্য একটু সম্পত্তির জন্য তুমি তোমার স্বার্থপর চেহারাটা আমাকে দেখাই দিলা, তাই না? কি কইলি? আমি স্বার্থপর? এই সামান্য সম্পদের হিসাব করি তুই এখন, অথচ তোরে লেখাপড়া করাইতে যায় যে নিজের লেখাপড়াটা ছেড়ে দিলাম, সেই হিসাবটা তুই করলি না। এই সংসারটা পাশাতে গিয়া, তোরে মানুষ করতে গিয়া, লেখাপড়া করাইতে গিয়া আমি যে মানুষের বাড়িতে কাম করছি, অন্যের জমিতে রাত করছি, এটা তোর মনে নাই? সেই হিসাবটা তুই করলি না। আমি স্বার্থপর না? তোর ফর্ম ফিল আপের সময় অনেকগুলো টাকা লাগবে, মায় পাগল হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি, এতগুলো টাকা কই থেকে জোগাড় করবো? তখন কি করছি? আমার শখের সাইকেল আমি বিক্রি করে দিছি শুধুমাত্র তোর ফর্ম ফিল আপের টাকা জোগাড় করার লেগে। এখন সেই হিসাব করলি না তুই। আমি স্বার্থপর। তোর স্কুলটা কই আসছিল? মেলা দূরে, ছোট মানুষ, তোর কষ্ট হইব, পায়ে ব্যথা পাবি, এর লেগে তোরে কান্দ করে লয়ে রোজ তোর আমি স্কুলে লয়ে গেছি, সেই হিসাবটা তুই করলি না। মনে নেই তোর? তোর কিচ্ছু মনে নাই, কিচ্ছু মনে নাই।